সাকিনা, তুমি কি কারোর কাছ থেকে লুকাচ্ছ নাকি? হ্যাঁ, ওই গোয়েন্দা আমার পেছনে আসছে। মানে? সাকিনা, এখন তুমি কোথা থেকে এসেছো? সাকিনা, আরে সাকিনা, টিনা তোমাকে কিছু বলছে। আরে তোমরা তো চিল্লাচ্ছ কেন? আমি তো সকাল থেকে কোথাও যাইনি। আরে তুমি আর সামির মোমোজ খেতে গিয়েছিলে না চুপি চুপি? কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তোমার ব্যাগে সামিরের দেওয়া চিঠি পেয়েছি, যেটাতে পরিষ্কার লেখা ছিল আজকে তোমরা দেখা করবে। কিন্তু আমরা যে একসাথে মোমোজ খেয়েছি এটা তুমি কিভাবে জানলে? কারণ তোমরা যে রেস্টুরেন্টে গিয়েছো আমি ওইটার ইনস্টাগ্রাম ফলো করেছি, আর ওরা যে স্টোরি দিয়েছে তাতে তোমাকে আর সামিরকে ভালোভাবে দেখা যাচ্ছিল। ওয়াও টিনা, সত্যি তুমি অনেক ট্যালেন্টেড। হ্যাঁ, গিয়েছিলাম সামিরের সাথে। কেন, তোমাদের কোনো সমস্যা আছে? সাকিনা, টিনা তো শুধু জিজ্ঞাসা করছিল। খুশি, তুমি জানো না টিনা কেমন মেয়ে? মনে হয় সাকিনা আমার উপর রেগে গেছে। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। এক নম্বরে গোয়েন্দা। আরে টিনা তো আমাকে পাগল করে ফেলছে। আরে খুশি, ঠান্ডা হও। কি হয়েছে খুশি? শোনো তাহলে। আরে তুমি কাল রাতে ডেটে গিয়েছিলে না? না তো। আমি জানি তুমি সিনিয়র ইমরানের সাথে গিয়েছিলে, কিন্তু তোমাকে কে বলেছে? কাল তোমার পারফিউমের বোতল 0.8 মিলিগ্রাম কম ছিল। আর ইমরানও কালকে কলেজ মিটিং এ আসেনি। আর যখন ওর সাথে কলেজের মাঠে দেখা হলো, ওর শরীর থেকে তোমার পারফিউমের গ্রান আসছিল। টিনা, তুমি তো সত্যি সিআইডির অফিসার। প্লিজ এই কথা কাউকে বলো না। আমি তো সবাইকে বলে দিব। ঠিক আছে, তাহলে এই খাবার তুমিই খাও। আরে দাঁড়াও খুশি, আমি তো শুধু মজা করছিলাম। সাকিনা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। আরে খুশি, এতে তোমার কোনো ভুল নেই। মিনা, তোমার জবের কি খবর? কিসের জব? আমি তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু টিনা, তুমি কিভাবে জানলে? কাল গোসলের সময় তোমার মোবাইলে একটা ফোন আসে, এরপর ওই নাম্বারে আমার মোবাইল থেকে আমি ফোন করি, আর তখনই তোমার জবের কথা জানতে পারি। তুমি সত্যি পাগল হয়ে গেছো নাকি? আরে আমি তো শুধু তোমাকে অনলাইন ফ্রডের হাত থেকে বাঁচিয়েছি, কিন্তু আমি তো এই কথা কাউকে বলিনি। আরে আমি তো শুধু তোমার চিন্তা করছিলাম। এবার বুঝতে পেরেছো আমি রেগে কেন গিয়েছিলাম? হ্যাঁ সাকিনা। হ্যালো স্যার, আমরা তোমার চাইতে বেটার এমপ্লয়ার পেয়েছি, তাই তোমাকে আর আসতে হবে না। ওনারা বলছে আমার চাইতে বেটার এমপ্লয়ার পেয়ে গেছে। টিনা, তুমি যে কোম্পানির কথা বলেছিল ওইখানে আমার জব হয়ে গেছে। থ্যাংক ইউ টিনা। কোন কোম্পানিতে? পাশেই যে নতুন কোম্পানিটা এসেছে ওইখানে। আর ওইখানে আমার বয়ফ্রেন্ড ইমরানও জব করে। তাই নাকি? আরে বের হয়ে যাও দুজন এখান থেকে। মনে হয় তুমি কিছু রেখে যাচ্ছ। সবসময় নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবে, কখনোই অন্যের ব্যাপারে নাক গলাবে না। জো হুকুম আমাদের মহারানী। বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও।